হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের মাঝে একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আশা করি এই রেসিপিটি সবার ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই রেসিপিটি শেয়ার করে দেবেন। তো ফার্স্টে হচ্ছে আমি এখানে কিছু চাল কুমড়া নিয়ে নিয়েছিলাম। এই কুমড়াগুলো হচ্ছে ফ্রিজে সংরক্ষণ করা ছিল। তো আপনারা যদি কিভাবে কুমড়া কেচে তারপর ফ্রিজে সংরক্ষণ করে রাখতে সেই ভিডিওটি দেখতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন। তো এরপর হচ্ছে আমি এখানে প্রায় 3 লিটারের মতো দুধ নিয়ে নিলাম। তো এই 3 লিটার দুধে যতটুকু চাল কুমড়ার প্রয়োজন, তো সেটা হচ্ছে আমি এখন দিয়ে দিব পরিমাণ মতো। তো আপনারা হচ্ছে দুধটাকে যতটুকু দুধ নেবেন সেই পরিমাণ অনুযায়ী চাল কুমড়াগুলো নিয়ে নেবেন। 3 লিটার দুধের জন্য যতটুকু কুমড়া প্রয়োজন আমি ঠিক ততটুকু কুমড়াই নিয়ে নিয়েছি এখানে। তো আমি এখানে এই দুধের মধ্যে কোনো প্রকার পানি ইউজ করি না, এখানে সম্পূর্ণ লিকুইড দুধ ছিল। তো যাই হোক, আমার কুমড়াগুলো দিয়ে দেওয়া হয়ে গেছে। এখন আলতো হাতে নাড়তে হবে, না হলে এগুলো ভেঙে যাবে। তো এটাকে এখন হচ্ছে একদম লো আঁচে মিনিমাম 40 মিনিটের মতো করে রান্না করতে হবে। দেখেন আমার কুমড়াগুলো বলক চলে আসছে। এখন এই পর্যায়ে হচ্ছে চুলা জালটা একবারে লো আঁচে দিয়ে দিতে হবে। এই পর্যায়ে হচ্ছে চিনিটাকে অ্যাড করে দিতে হবে। তো আমরা যেরকম মিষ্টি খেতে পছন্দ করি সেই অনুযায়ী চিনিটাকে দিয়ে দিতে হবে। তো যাই হোক, এরপর হচ্ছে আমি এটাকে একবার লো আঁচে রান্না করতেছি। দেখেন কত সুন্দরভাবে এটা ফুটতেছে দুধটা। তো এই দুধটা হচ্ছে একবার ঘন হয়ে চলে আসবে, যেমন আমরা দোকানে থেকে রসমালাই কিনে খাই সেম ওরকম ঘনত্ব হবে এটা। তো দেখেন দুধ থেকে সর বের হয়ে গেছে, দেখেন কত সুন্দর উপর দিয়ে সর ভাসছে। তো এই পর্যায়ে হচ্ছে একবার আলতো হাতে লাড়তে হবে যাতে কুমড়াগুলো ভেঙে না যায়। তো এর মধ্যে আমি একটু লবণও অ্যাড করে দিয়েছিলাম, যেটা ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। যাই হোক, তো এই চাল কুমড়া রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই রেসিপিটি করে আমাকে জানাবেন। তো এর পর্যায়ে হচ্ছে আমি 1 টেবিল চামচের মতো চালের গুঁড়া নিয়ে নিয়েছি, আর 4 টেবিল চামচের মতো গুঁড়া দুধ নিয়ে একটু সামান্য পানি দিয়ে এটাকে গুলিয়ে তারপর হচ্ছে সেই চাল কুমড়া দুধের মধ্যে আমি এটা দিয়ে দিব। দুধের ঘনত্বটা একটু বেশি হয়। তো যাই হোক, এই পর্যায়ে হচ্ছে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে তলাতে না লেগে যায়। তো এই তো সেই মিশ্রণগুলো এখন আমি এই পর্যায়ে দিয়ে দিব। আর হ্যাঁ, দেওয়ার সাথে সাথে এটাকে একটু নেড়ে চেড়ে দিতে হবে, না হলে যেহেতু আমি চালের গুঁড়ি অ্যাড করেছি তাহলে হচ্ছে নিচে দলা পাকিয়ে যাবে বা পুড়ে যাবে। তো এখন খুবই আলতো হাতে এটাকে আস্তে আস্তে নেড়ে চেড়ে দিতে হবে। তো দেখেন, আপনারা দেখে হয়তো বুঝতে পারতেছেন যে আমি কত আস্তে আস্তে এটাকে নাড়তেছি। তো এই চাল কুমড়ার ডেজার্টটা কার কার এলাকাতে কী নামে পরিচিত অবশ্যই কমেন্টে জানাবেন। এই তো আমার চাল কুমড়ার মালাই মোরব্বা বা দুধ মোরব্বা বলে যেটাই কমপ্লিট হয়ে গেল রান্না। দেখেন কতটা সুন্দর হয়েছে। তো এটা হচ্ছে ফ্রিজে রেখে দিলে হচ্ছে আরও দুধের ঘনত্বটা চলে আসবে। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।